পৃথিবী আমাকে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়, খুলে দাও বাহুডো। পৃথিবী আমাকে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়, খুলে দাও বাহুডো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন জ্যেষ্ঠ আইনজীবী ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছে যে হারে মামলা হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণে উকিল, অ্যাডভোকেট, আইনজীবী এবং তাদের আয় এমনভাবে কমে গেছে যে তাদেরকে অনেকেই বিদেশ পাড়ি জমাচ্ছে, কেউ কেউ পেশা পরিবর্তন করছে। আমি তার স্ট্যাটাসকে উপলব্ধি করতে পেরেছি। একটি বিষয় আমার কাছে খুবই খটকা লেগেছে, সেটা হচ্ছে বাংলাদেশে হিউজ পরিমাণ মামলা জট। আপনারা জানেন বিচারক সংকট। এখন পর্যন্ত যে পরিমাণ মামলা ঝুলে আছে তার সংখ্যা 40 লাখ মামলা। এর বিপরীতে আমাদের বাংলাদেশে সব উচ্চ নিম্ন সব মিলিয়ে হয়তো 2300 বিচারক আছেন। এক জরিপে জানা গেছে, 2025 সালের ডিসেম্বরের এক জরিপে জানা গেছে 40 লাখ মামলা ঝুলে আছে এই 2300 বিচারকের ঘাড়ে। অথচ দেখেন এই 2300 বিচারকের প্রত্যেকজনের গড়পত্তা 2300 করে মামলা ঝুলে আছে। কবে নাগাদ এই মামলা নিষ্পত্তি হবে জানি না। আমি পরামর্শ দিয়েছি আইনজীবীর এই স্ট্যাটাসের প্রেক্ষিতে, বলেছি যে যদি আইনজীবীর সংখ্যা বেশি হয়ে থাকে, সরকারের একটা নিয়ম আছে নিশ্চয়ই আপনারা জানেন, সেখান থেকে আরেকটু মামলার মেরিট বিবেচনা করে আইনজীবীদেরকে, যারা অভিজ্ঞতা সম্পন্ন, যারা সিনিয়র আইনজীবী, তাদের কাউকে বিচারক বানিয়ে দেওয়া হোক। তাহলে এক ঢিলে দুই পাখি। যে সমস্ত আইনজীবীরা মনে করছে যে মামলা সংকট থাকার কারণে বা মামলা কম থাকার কারণে তাদের পেশার ঠিকমতো তারা আয় করতে পারছে না, সেখান থেকে বেশ কিছু সংখ্যক সিনিয়র আইনজীবী, অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীদেরকে যদি বিচারক করে দেওয়া হয়, তাহলে যে বিচারক সংকট আছে সেই সংকটের কিছুটা সমাধান হবে এবং মামলার মেরিট অনুযায়ী এটা করা যেতে পারে। তাই আপনারা বিচারক নিয়োগের যে জটিল প্রক্রিয়া, সেখান থেকে কিছুটা নিয়ম শিথিল করে হলেও যারা অভিজ্ঞতা সম্পন্ন লয়ার আছেন তাদেরকে বিচারক হিসেবে আত্মীকরণ করা হোক। সরকারের প্রতি এবং আইন মন্ত্রণালয়ের প্রতি আমার অনুরোধ থাকবে। সেজন্যই আমি ঘর হতে বের হওয়ার সময় মাথার মধ্যে যখন নানান সংকট নিয়ে চিন্তিত থাকি, সেই চিন্তার ফাঁকে আমার পরিবারকে আমি বলি যে রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়, খুলে দাও বাহুডো। পৃথিবী আমাকে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়, খুলে দাও বাহুডো। যাই হোক, আমরা চাই না পাড়ায় মহল্লায় চোর ছেঁচড় ডাকাতে ভরে যাক, কিন্তু আমরা তো এটা চাই যারা পাশ করাও আইনজীবী আছেন তারাও যেন কাজ পান। অর্থাৎ কিনা ডাক্তার যেমন রুগী খোঁজেন, কিন্তু এটা তাদের ব্যবসা, কিন্তু আমরা তো রুগী চাই না, আমরা চাই সবাই সুস্থ থাকুক। কিন্তু যার যার পেশা, সেই পেশা অনুযায়ী সে পেশেন্ট খুঁজবে, এটা স্বাভাবিক। আইনজীবীও খুঁজতে থাকবে যে কোথায় মামলা মোকদ্দমা আছে, কিন্তু মামলা মোকদ্দমা থাকুক এটা আমরা চাই না। কিন্তু যদি এমন হয়ে থাকে যে আইনজীবীরা আর কাজ পাচ্ছে না, তাদেরকে বিচারক বানায় দাও। এত মামলা ঝুলে আছে কোর্টে, ঠিক না? তো সেটার জরিপে আমরা একটু আগে বললাম যে অন্তত 40 লাখ মামলা ঝুলে আছে। সেগুলো নিষ্পত্তি করতে হলে পর্যাপ্ত বিচারকের প্রয়োজন।
এবং একটি ক্ষুদ্র চিন্তার থেকে আমি এটা বলতে পারি যে বিচারক সংকট থাকবে কেন? নিশ্চয়ই আইন পেশায় যারা জড়িত আছে তাদের থেকে কিছু সংখ্যক মানুষকে এই বিচারক তৈরি করে দেওয়া হোক। আমরা একটু কথা বলবো গ্রিন পার্টি বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করেছিলাম যে এত বিচারকের সংখ্যা 40 লক্ষ মামলা ঝুলে আছে এবং সেখানে আমাদের 2300 বিচারক এই হিমশিম খাচ্ছে, মাথা পিছু 2300 মামলা ঝুলে আছে, অথচ আইনজীবীরা নাকি কাজ পাচ্ছে না। আমরা চাই না যে গন্ডগোল ফ্যাসাদ বাদুক, আইনজীবীদের কাউকে কাউকে অভিজ্ঞতা সম্পন্ন কাউকে বিচারক নিয়োগ করে দেওয়া যায় না মামলার মেরিট অনুযায়ী? অবশ্যই সেটাই বলছিলেন সাইফুল ইসলাম, গ্রিন পার্টি বাংলাদেশ শিক্ষা বিষয়ক সম্পাদক। আমাদের দেশটা সবুজে শ্যামলে ভরপুর হোক এই কামনা এই প্রত্যাশা আমরা দেশকে সবুজ করবেন, কিন্তু দেশের মানুষের মাথাও তো সবুজ করতে হবে। সবাইকে সবুজ করতে হবে। আমরা চাই মামলা মকদ্দমা গ্যাঞ্জাম ফেসাদ না থাকুক, কিন্তু এই এত এত পাশ করা উকিলদেরও তো কর্মসংস্থান দিতে হবে, কর্মসংস্থান দিতে হবে। তাদেরকে ডাইভার্ট করা হোক, অবশ্যই। বিচারক বানিয়ে দেওয়া হোক। বিচারক বানিয়ে রাখা, ডাইভার্ট করা। আর কিছু বলবেন না, আপাতত আর কিছু বলতে চাচ্ছি না। আপনিও নাকি ওই গানটা গাবেন, আমার বলার কিছু ছিল না? না না বলবো না, ঠিক আছে। আপনার ইয়েটা হইলো না কিন্তু হ্যাঁ, ওটা ভিজিট করবো, তবে এই শুক্রবারে ইনশাআল্লাহ আপনার বাগান ভিজিট করবো। হ্যাঁ, ভালো থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ।